নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চটকলা লাইক করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, সবার প্রথম একটা জিনিস যেটা আমাদের প্রশাসনকে খুব নজর দেওয়া দরকার, সেটা হচ্ছে একটা ট্রাফিক জ্যাম নিয়ে। আমাদের শিলচর শহরের বিভিন্ন জায়গাতে তো ট্রাফিক জ্যাম হয়, কিন্তু ইদানিংকালে একটা জায়গা অনেক বেশি ভীষণভাবে জ্যাম হয়। সেটা হচ্ছে আমাদের শিলচরের চেঙ্কুরি রোড ন্যাশনাল হাইওয়ে যে পয়েন্ট, সেই পয়েন্ট চেঙ্কুরি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, যেখানে পুলিশ সেই পেট্রোল পোস্ট আছে। সেই পুলিশ পেট্রোল পোস্টের যে চৌরঙ্গি, সেই চৌরঙ্গিটাতে সেই চৌমাথাতে এখন প্রতিদিনই 4-5 বার সেখানে জাম লেগে থাকে। এক একটা জাম 1 ঘন্টার উপরে চলে যায়। সেখানে যে চৌমাথার যে জায়গাটা, সেই জায়গাটা অতিরিক্ত ছোট। সেই চৌমাথার জায়গাটাকে একটু এক্সপান্ড করলে, একটু বড় করে যদি নেওয়া হয়, তাহলে সেখানে জামটা কমবে বলে আমরা মনে করি এবং প্রশাসনকে তার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। সেখানে পেট্রোল পোস্ট থাকা সত্ত্বেও পুলিশ ওনারা খুবই, যারা আছেন সেখানে পেট্রোল পোস্টে যারা চাকরি করছেন, ওনারা অনবরত সেই জামে ওনারা দাঁড়িয়ে থাকেন, অনবরত ওনারা কন্ট্রোল করার চেষ্টা করেন। কিন্তু জায়গাটা এতটুকুই ছোট, সেখানে কন্ট্রোল করা মানে অনেক সেই কষ্টকর হয়ে দাঁড়ায় এবং অনেক অনেক মানুষের, আজকে তো আমি প্রায় 1 ঘন্টা নাগাদ সকালে সেখানে দাঁড়িয়েই আমি কাটিয়ে দিলাম। দর্শক, আমার এতটুকু জাম। তো প্রশাসনের তার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা দরকার। সেই এরিয়াটাকে একটু বড় করে এক্সপান্ড করে, জায়গাগুলোকে একটু খালি করে যদি রাস্তাটাকে একটু চৌড়া করে দেওয়া হয়, তাহলে সেই পয়েন্টটাতে যদি চৌড়া করে দেওয়া হয়, তাহলে হয়তো জামটা কম লাগবে বলে আমরা মনে করি। দর্শকবৃন্দ, আপনারা এরকম সেই জায়গাতে জামের কারণে ভুগছেন কিনা আপনারা সেটা নিশ্চয়ই আপনারা জানাবেন। দর্শকবৃন্দ, শিলচরের বেরেঙ্গাতে বোলেরো পিকআপ ও টুকটুকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে জখম হয়েছে টুকটুক চালক। দর্শকবৃন্দ, টুকটুকটা সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়, বোলেরো পিকআপটা রাস্তার এক পাশে গিয়ে পড়ে যায়। দর্শকবৃন্দ, ঘটনাটি মঙ্গলবার ঘটেছে। সেই বোলেরো পিকআপের নাম্বার হচ্ছে AS11DC 6239 এবং টুকটুকের নাম্বার হচ্ছে AS11ER 4435। পরে স্থানীয়রা এসে সেই টুকটুকটাকে উঠিয়ে টুকটুক চালককে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আমেরিকাতে অবৈধভাবে অনুপ্রবেশকারী যে ভারতীয় যারা আছেন, তাদেরকে এখন বের করে দিচ্ছে আমেরিকা। দর্শকবৃন্দ, মোট 205 জন অবৈধ ভারতীয় নাগরিক যারা অবৈধভাবে সেখানে অনুপ্রবেশ করেছে বলে ওনারা সেই তথ্য সবকিছু নিয়ে, ওনারা ডকুমেন্টেশন নিয়ে ওনারা বের করে দিয়েছেন। আজকে তাদেরকে ফ্লাইট নিয়ে, সেই আর্মির ফ্লাইট নিয়ে নাকি সেই এসে আমাদের ভারতে পৌঁছিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, মানে যাদের হয়তো ভিসা সেই শেষ হয়ে গেছে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। তো অবৈধ অনুপ্রবেশকারী এখন আর আমেরিকাতে ভারতীয় থাকতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প সেই নতুন সেই উনাদের প্রেসিডেন্ট হওয়ার পরে এই নতুন নিয়মটা লাগু হয়েছে। বরাক সফরে এসেছেন আসামের শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগু মহোদয়। হাইলাকান্দিতে 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত এক আবাসিক মডেল হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করেছেন, ফিতা কেটেছেন উনি। সেই স্কুলটি হচ্ছে হাইলাকান্দি বন্দুকমারা এলাকায়। 1 এপ্রিল থেকে শিক্ষাদান সেখানে শুরু হবে বলে সেটা উনি জানিয়েছেন। আসামে মোট 21টি এরকম আবাসিক মডেল হাই স্কুলের সেই বানানোর কাজ চলছে। তার মধ্যে সেই সর্বপ্রথম স্কুলটা হচ্ছে সেই বন্দুকমারার স্কুলটি, যেটা উদ্বোধন করা হয়েছে বলে সেটা শিক্ষামন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, আগামী 13ই ফেব্রুয়ারি হচ্ছে মুসলমান ধর্মাবলম্বী লোকের পবিত্র শবে বরাত ঘোষণা করেছে কেন্দ্রীয় হিলাল কমিটি ও উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের। দর্শকবৃন্দ, আসামে দুদিনের সফরে আসবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রথম আসামে এসে ঝুমুর নৃত্য উনি দেখবেন 24 ফেব্রুয়ারি। তারপরে 25 ফেব্রুয়ারি অ্যাডভান্টেজ আসাম 2.0, যেটা সেই অ্যাডভান্টেজ আসাম 2.0-তে যাবেন প্রধানমন্ত্রী মহোদয় বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আসামের পৌরসভা ও পৌর নিগমের যারা ক্যাজুয়াল স্টাফ যারা আছেন, অনিয়মিত যারা চাকরি করছেন, তাদেরকে রেগুলার করার জন্য ক্যাবিনেটের একটা বৃহত্তর সিদ্ধান্ত। 2013 সনের 4 সেপ্টেম্বরের পূর্বের 71টি পৌরসভায় 1024 জনের চাকরি হবে রেগুলার বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, ভারতে আরো নতুন 200টি বন্দে ভারত রেল দেওয়া হবে লোকসভার অধিবেশনে, সেটা করা হয়েছে ঘোষণা। মোট 2.25 লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে এই বন্দে ভারত ট্রেনগুলোর জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন প্রয়াগরাজ মহাকুম্ভতে। সেই মহাকুম্ভতে উনি ত্রিবেণী সঙ্গমে উনি ডুব দিয়েছেন। দর্শকবৃন্দ, সেখানে হাজার হাজার মানুষ উনাকে দেখার জন্য সেখানে ভিড় করেছিলেন। সাইকেলে করে দুজন আমাদের শ্রীভূমি জেলা থেকে 2 জন বন্ধু সাইকেলে করে রওনা দিয়েছেন কুম্ভ মেলাতে। দর্শকবৃন্দ, দুজনই আজকে সাইকেল করে রওনা হয়েছেন। একটা নিখুঁত সংবাদ দিয়ে দিই। অজয় গোয়ালা কাজীডোহর পার্ট 3 তিনসুকিয়াতে কাজের যে উদ্দেশ্যে গিয়েছিল, সেপ্টেম্বর মাস থেকে
সেই ব্যক্তির আর কোনো খোঁজ খবর পাননি পরিবারের লোকেরা। সেই ওনার স্ত্রী হচ্ছে অনিতা গোয়ালা, সঙ্গে 2 সন্তান নিয়ে এখন একা এবং অসহায়, খোঁজাখুঁজি করছেন কিন্তু পাওয়া যাচ্ছে না। যদি কোনো ব্যক্তি যদি সেই অজয় গোয়ালাকে কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া যে নাম্বার 8638969642 এই নাম্বার আপনারা জানিয়ে দেবেন। ইনফরমেশন দিলে সেই 5000 টাকা ওনাকে পুরস্কার দেবেন পরিবারের লোকেরা বলে সেটা জানিয়ে দিয়েছেন। আপনাদের প্রিয় হন্ডা কোম্পানির অ্যাক্টিভা এখন নতুন রূপে লঞ্চ হতে চলেছে শিলচরের সুনাই রোডের হরিশ হন্ডার শোরুমে। 10 ফেব্রুয়ারিতে হচ্ছে লঞ্চিং ইভেন্ট। প্রথম 50 জন কাস্টমারকে দেওয়া হবে অ্যাশর্ড আকর্ষণীয় গিফট। বিস্তারিত জানতে হলে আপনারা মোবাইল নম্বরে যোগাযোগ করুন, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়, সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার। চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্মবার্ষিকী এবং সেই বিগ্রহ প্রতিষ্ঠার 47তম বর্ষপূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী উৎসব হবে আমাদের শিলচরের সৎসঙ্গ আশ্রমে 8 এবং 9 ফেব্রুয়ারি। কমিটির সদস্যরা সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, বিরাট বড় একটা উৎসব হবে, কয়েক হাজার সেই মানুষ ভক্তরা সেখানে যাবেন, সমাগম হবে বলে এরকম অনুমান করা হচ্ছে। আগামী 8 এবং 9 ফেব্রুয়ারি শিলচর সৎসঙ্গ বিহারে যে উৎসব আয়োজিত হতে চলেছে, শ্রী শ্রী ঠাকুরের 137তম জন্ম মহোৎসব এবং শিলচর সৎসঙ্গ বিহারের 47তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব, তাতে সবাইকে আমন্ত্রণ জানাই। আপনারা সবাই উৎসবে যোগদান করবেন। উৎসবের কার্যসূচি 2 দিন ব্যাপী রয়েছে, 8 এবং 9 ফেব্রুয়ারি শনিবার এবং রবিবার। 8 তারিখ উৎসবের উদ্বোধন হবে 10:30টায়। তার পরবর্তীতে মাতৃসম্মেলন রয়েছে, বিকেলবেলা সঙ্গীতাঞ্জলি, সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। 9 তারিখে উৎসবের মূল দিন, যেটা রবিবার, ভোরে বেদমাঙ্গলিকী এবং উষাকীর্তন পরিক্রমা অনুষ্ঠান দিন শুরু হবে। পরবর্তীতে সকাল 8টায় রয়েছে বিগ্রহ প্রতিষ্ঠা লগ্ন ঘোষণা। সকাল 9:30টায় একটি শোভাযাত্রা শহরের প্রধান পথগুলি পরিক্রমা করবে। শোভাযাত্রাটিকে বর্ণাঢ্য করে তুলতে আমরা সব রকম প্রয়াস নিচ্ছি। আর সকাল 11টায় আমাদের আনন্দবাজার বা ভান্ডারা, যেখানে প্রসাদ বিতরণ হয়, সেখানে প্রসাদ বিতরণ শুরু হবে, বিকেল অবধি চলবে। দুপুরে 2টায় সৎসঙ্গীদের নিজস্ব প্ল্যাটফর্ম, এখানে সৎসঙ্গের ভাবধারা, শ্রী শ্রী ঠাকুরের আদর্শ, তার জীবন ইত্যাদি নিয়ে আলোচনা হয়। সৎসঙ্গী সম্মেলন, সেটি আয়োজিত হবে দুপুর 2টায়। যদি কোনো মহিলা নিজের স্বামীকে ছেড়ে অন্য এক ব্যক্তির সঙ্গে যদি বিবাহ হয়, প্রথম স্বামীকে যদি ডাইভোর্স দেওয়া হয়নি, প্রসেসটা চলছে, ডাইভোর্স হয়নি, এবং দ্বিতীয় স্বামীরও যদি ডাইভোর্স হয়ে যায়, দ্বিতীয় স্বামীর সঙ্গে যদি ডাইভোর্স হয়ে যায়, তাহলে সেই মহিলা দ্বিতীয় স্বামীর কাছেও ক্লেম ডিমান্ড করতে পারবে। সুপ্রিম কোর্টের একটি রায় দিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, ডাইভোর্স ছাড়াও সেই মেইনটেনেন্সের জন্য সেকেন্ড হাজব্যান্ডকে ক্লেম করতে পারবে বলে সুপ্রিম কোর্টে একটা রায় দিয়ে দিয়েছে মহিলাদের জন্য। দর্শকবৃন্দ, দিল্লিতে ইলেকশন শেষ হয়ে গেছে এবং ইলেকশন শেষ হতে হতেই এক্সিট পোলের ঘোষণা করা হয়েছে। এইবার এক্সিট পোলে দেখা যাচ্ছে বিজেপির পাল্লা ভারী। দিল্লিতে বিজেপি আসার সম্ভাবনা বলে বিভিন্ন এক্সিট পোলে সেটা দেখানো হচ্ছে। আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। সেখানে এখন লড়াই হচ্ছে কংগ্রেস, আম আদমি পার্টি এবং বিজেপি। আগে আম আদমি পার্টি এবং সেই কংগ্রেস এক জায়গাতে ছিল, তারপরে আম আদমি পার্টি আলাদা হয়ে যায়। এখন ভোট ব্যাংকটা সেটা ডিভাইড হয়ে গেছে এবং তারপরেই
হয়তো বিজেপি জেতার সম্ভাবনা বলে বিভিন্ন সেই মহলে এক্সিট পোলে সেটা দেখানো হচ্ছে। দর্শকবৃন্দ, তো এইবার কি মনে করছেন, এইবার কি দিল্লিতেও মোদী সরকার হবে? আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন। দর্শকবৃন্দ, এই আপডেটটা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। তাড়াতাড়ি আমি 14টা আপডেট দিয়ে দিলাম। ধন্যবাদ।